জয় শ্রী অজগরা গো গৌরাঙ্গ চা आजो चाँदेरो भाव कहनी ना जाय ओ किया मोरी हमारे गौरा गौरांग चा आज देखो देखो अमर गोरा चाँदे अमर गोरा चाँदे देखलो प्राण सजनी अमर गौरा गोचा देरो ओ मोरी मोरी
মরি আমার গৌরাঙ্গ চাঁদেরো আজও বিরলে বসিয়া দেখো দেখো আজও দেখো দেখো
আজ বহু আমার করে হায় হায়। দেখো দেখো ভাবনিধি গৌরা আমার আজ করে 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 হাই হাই। ও কিয়া হামরি রে দেখো দেখো ভাবিনিধি আমার শ্রী গৌরাঙ্গ, দেখো দেখো তার ব্রজলীলার আজু ভাব প্রেম তরঙ্গ। আজ গৌর আমার ওই রাধা ভাবে ভাবিত হয়ে, আজ গৌর আমার ওই ব্রজ ভাবে ভাবিত হয়ে এ এ এ কেঁদে কেঁদে আকুল হলো। দেখো আমার শ্রী গৌরাঙ্গ আজ ভেবে ভেবে আকুল হলো গো। আমার ভাবনিধি ভাবনিধি শ্রী গৌরাঙ্গ আজ ভেবে ভাবিনিধি শ্রী গৌরাঙ্গ ভেবে আজু রাধা ভাবে হলো গো আমার ভাবনিধি ভাবনিধি শ্রী গৌরাঙ্গ রাধা ভাবনিধি শ্রী গৌরাঙ্গ
আজ কেঁদে কেঁদে আকুল হলো গো আমার ভাবিনিধি ভাবিনিধি শ্রী গৌরাঙ্গ কেঁদে কেঁদে আকো হলো গো ভাবিনিধি ভাবিনিধি শিগো রামরে আজ দুটি নয়ন জলে ভেসে কাঁদে গো আমার ভাবিনিধি ভাবিনিধি শ্রী গৌরাঙ্গ নয়ন জলে ভেসে যাবে গো আমার ভাবিনিধি ভাবিনিধি ও নয়ন জলে ভেসে কাঁদে গো ভাবিনিধি ভাবিনিধি শ্রী গৌরাঙ্গ আজ বিরলে বসিয়া করে করে হাই হাই জয় জয় শ্রী রাধে রাধেশ্যাম অজানুলম্বিত ভুজ লম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈকোপীতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মপাল বন্দে জগৎ প্রিয় করো করুণা অবতার কলিযুগ পাবন অবতার শ্রীমন গৌর সুন্দর আমার সচী মাতার দুলালিয়া বিষ্ণু প্রিয়ার প্রাণহরা ভক্তগণের চিত চোরা শ্রীমন নদিয়া বিহারী যিনি কিনা কলিযুগ পাবন অবতার যিনি কিনা হরিনামের প্রবর্তক জিনার মতো পতিত পাবন দয়াল কোন যুগে হয়নি গো মা আর কোন যুগে হবারও না তিনি আজ কৃপা করে করুণা করে এলেন তিনার সেই ভূলোক থেকে সেই স্বর্গলোক থেকে গোলক থেকে এই ধরাধাম হ্যাঁ এই গৌর সুন্দর তত্ত্ব এই গৌর হরি এই যে মহাপ্রভু তিনাকে আগে জানতে হবে বুঝতে হবে হ্যাঁ এই গৌর সুন্দরকে না জানলে আমাদের রাধা গোবিন্দ লীলা কখনো আস্বাদন হতে পারে না মহাজন বললেন এই গৌর সুন্দরকে রাধা কৃষ্ণ মিলিত তনু অন্তে কৃষ্ণ বহির গৌর দর্শিতাঙ্গাদি বৈভবম কলৌ সংকীর্তনাদস্য শ্রী চৈতন্য মাশ্রিতা কি বললেন অন্তে কৃষ্ণ গৌর সুন্দরের হৃদয় মন্দিরে অন্তর্দেশে আমার অনাদিরাদি গোবিন্দের বাস হ্যাঁ
এই গৌরহরি সাক্ষাৎ আমার গোবিন্দ এবং রাধারানীর মিলিত স্বরূপ। হ্যাঁ গো মা, তিনার মধ্যেই রাধা, তিনার মধ্যেই কৃষ্ণ। মহাজন বললেন রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্যয়ে বিলাসয়ে রস আস্বাদন করি। সেই দুই একেবে আমার চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই লীলা রস আস্বাদিতে দুহে হইলেন একঠা। হইলেন একঠা। তাহলে কি বললেন? এই গৌরহরিকে না রাধা কৃষ্ণের এক আত্মা, রাধা এবং কৃষ্ণ একই আত্মা। রাধারানী কোনো আলাদা নারী শক্তি নয়, আলাদা কোনো রমণী নয়। রাধারানী আমার অনাদিরাদি গোবিন্দের লাদিনী শক্তি স্বরূপিনী। তিনি স্বয়ং ভগবান লীলা বিলাস করার লাগে তিনার অঙ্গ হতে, তিনার বাম অঙ্গ হতে লাদিনী শক্তি স্বরূপিনী শ্রীমতী রাধা ঠাকুরানীকে তিনি সৃজন করেছেন, তিনি সৃষ্টি করেছেন রাধারানীকে। হ্যাঁ, কেননা লীলা তো একা একা হয় না বাবা। লীলা করতে গেলে একজন ভক্তের প্রয়োজন। ভক্ত এবং ভগবান নইলে কখনো লীলার পরিপুষ্টতা আসে না। তাই ভগবান কি যাকে তাকে নিয়ে তো প্রেম করতে পারে না, যাকে তাকে নিয়ে তো লীলা করতে পারে না। তিনার যোগ্য ভক্ত, তিনার যোগ্য ভজন পূজন জগতের শ্রেষ্ঠা একমাত্র আমার শ্রীমতী রাধা ঠাকুরানী। এই রাধা ঠাকুরানী কি ভগবান নিজেই সৃষ্টি করলেন আর নিজেই আবার আস্বাদন করলেন। আচ্ছা মা, অনাদিরাদি গোবিন্দ আমার আজ গোলক থেকে, গোলকের সরৈশ্বর্য পূর্ণ ভগবান গোলক থেকে কেন নেমে এলেন এই মর্তধামে, ধরাধামে? সরৈশ্বর্য পূর্ণ ভগবান ত্রিজগতের সেই সেবা পেতেন, ভালোবাসা পেতেন, পূজা পেতেন, কিন্তু তিনি কেন এলেন? এর মধ্যে তত্ত্ব কথা আছে। ভগবান আজ মানব রূপে, নর রূপে সিধাম নবদ্বীপ ধামে শচী গর্ভ সিন্ধু মাজারে তিনি অবতীর্ণ হলেন। কারণ অনাদি আদি গোবিন্দের তিনটি বাসনা, তিনটি ইচ্ছে অপূর্ণ রয়ে গেছিল। আমার কৃষ্ণচন্দ্র ভগবানের তিনটি বাসনা পূরণ হয়নি ভগবান হয়েও। আমরা তো তুচ্ছাতি তুচ্ছ নগণ্য জীব। আমার ওই অভিলাষ পূর্ণ হলো না বলে ভগবানের কাছে কত কাঁদি, আমার এই আশা পূর্ণ হলো না বলে ভগবানকে কত কথা বলি না। স্বয়ং ভগবানের যদি অভিলাষ পূর্ণ না হয়, বাকি থেকে যায়, তবে আমরা তো তুচ্ছাতি তুচ্ছ। হ্যাঁ, সেই ভগবানের তিনটি অভিলাষ, তিনটি মনের আশা অপূর্ণ ছিল। কি সেই তিনটি আশা? মহাজন বললেন, কই ছন রাধা প্রেম, কই ছন মাধুরীমা, ওই তন মাধুরীমা, কই ছন সুখে দেহ ভো, সুখে তহু ভো, এ তিন বাঞ্ছিত ধন আমার ব্রজে না হইল পূরণ, হইল পুর। এবে আইলেন আমার গৌরাঙ্গ সুন্দর, তবে আইলেন আমার গৌরাঙ্গ সুন্দর।
কাছে অঞ্চল পেতে বললেন, ভিক্ষা চাইলেন। রাধে, ওগো ভক্তির রানী, ওগো ভক্তির দেবী, তুমি যে ভক্ত ভাবে আমাকে যেমন ভাবে ভালোবাসো, জগতে তো আর কেউ এমনি ভাবে আমাকে ভালোবাসতে পারলো না। তোমার প্রেম কইছো না তুয়া প্রেম, তোমার প্রেম কেমন, কি রূপ আমি অনুভব উপলব্ধি করতে পারলাম না। কইছো না মাধুরীমা, তোমার প্রেমের ভক্তির ভালোবাসার মাধুর্য কেমন, তাও আমার জানা হলো না। আর তুমি আমাকে ভালোবেসে আমার সাথে প্রীতি করে কেমন সুখ অনুভব করো, তোমার সুখালব্ধি সুখ অনুভূতি আমার জানা হলো না। ওগো কৃপাময়ী রাধে, তুমি কৃপা করে আমায় তোমার প্রেম ভক্তি আমায় ভিক্ষা দাও। ওগো কৃপাময়ী রাধে, আমায় কৃপা করো, কৃপা করে বিন্দু মাত্র প্রেম ভক্তি আমায় দাও। হ্যাঁ, অঞ্চল পেতে আজ রাধারানীর কাছে ভিক্ষা চাইছেন। রাধে, তুমি আমায় প্রেম ভক্তি প্রদান করো, যে প্রেম ভক্তির দ্বারা আমি শ্রীধাম নবদ্বীপ ধামে গিয়ে উদয় হব, আর নগরে নগরে গ্রামে গ্রামে সর্ববিশ্বব্যাপী রাধে রাধে বলে দুটি নয়ন জলে মুখ ভাসিয়ে আমি তোমার ভজনা করব। দুটি নয়ন জলে মুখ ভাসিয়ে আমি তোমায় রাধে রাধে বলে ডাকব। তুমি কৃপা করে শুধু তোমার ওই প্রেম ভক্তি আমায় দাও রাধে। রাধা রানীর নিকট হতে সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক অনাদিরাদি গোবিন্দ আমার ওই প্রেম ভক্তি ভিক্ষা নিয়ে তিনার কালো বরণ ত্যাগ করে কৃষ্ণ বর্ণ ঘুচিয়ে দিয়ে তিনি ধীরে 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 আজানো লম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈক পিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয়কর করুণায় অবতার। প্রেমময়ী রায়ধনীর কৃপায় প্রেম ভক্তি পেয়ে তিনি আর কৃষ্ণ বর্ণ রাখবে না, আর ধরাচূড়া রাখবে না, স্কন্ধে নেবে ভিক্ষার জলি, মাথায় বাঁধবে নামা বলি, আর দাঁড়ে দাঁড়ে আমি হরিনাম গাইব, আমি পথে পথে কৃষ্ণ নামকে আমার এই ভগবান সে যে সরসহ্য পূর্ণ থেকে আস্বাদন হলো না রাধে। আমি নররূপে নদীয়ার পথে ঘাটে গিয়ে তোমার নাম ধরে আমি কেঁদে কেঁদে আমি রাধা রাধা বলে তোমায় ডাকবো। এমনি ভাবে ধীরে 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 যখন কৃষ্ণচন্দ্র তার কালো বর্ণ ঘুচিয়ে গৌরাঙ্গ সুন্দরের সেই স্বর্ণ কান্তি সোনার বরণ রূপ ধারণ করছেন, ললিতা সখী বললেন রাধে ওই দেখ তোর বধূ
ধরা চূড়া সেই কৃষ্ণ বর্ণ ছেড়ে যেন অন্য এক রূপ ধারণ করছে। তুই চেয়ে দেখ, বুঝি আর তুই তার সেবা পাবি না। যদি একবার তোকে ছেড়ে চলে যায়, তাহলে তোর বধূর কতই না কষ্ট হবে, যন্ত্রণা হবে। তার সেবা কে করবে, পূজাদি কে করবে, তার মরম কে বা জানে। হ্যাঁ, রাধারানী বললেন, বধূ দাঁড়াও, তুমি দাঁড়াও। তুমি যখন ওই নদী আর পথে ঘাটে গিয়ে হা রাধে বলে কাঁদবে, পথে ঘাটে গড়াগড়ি যাবে, তখন তোমার কোমলঙ্গে কতই না ব্যথা লাগবে বধূ। তুমি আমাকে সঙ্গে নাও, আমি তোমার বাইরে রব, আর তুমি রবে আমার হৃদয় মন্দিরে। তোমাকে আমি আচ্ছাদন করে রাখবো, আর তোমার পথে ঘাটে ওই কাঁকর নুরির যে আঘাতটা আমি হৃদয়ে সহ্য করে নেব। তাই রাধারানী আমার অনাদিরাদি গোবিন্দের সেই বাম অঙ্গে গিয়ে ধীরে ধীরে বিলীন হয়ে গেলেন। হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভুর বাম অঙ্গে রাধারানী বিলীন হয়ে গেলেন। আর রাধারানীর সেই হেমাভ দিব্য ছবি, অঙ্গ কান্তি সোনার মতো বর্ণ পেলেন কে না, কৃষ্ণচন্দ্র, যিনি গৌর হয়ে এলেন। বাইরে গৌরাঙ্গ সুন্দর কে, রাধারানী, আর ভেতরে অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ। একে একে দুই হয়, কিন্তু আজ এই আধ্যাত্মিক তত্ত্ব মা একে একে যোগ করে হয়ে গেল এক। ভিন্ন ধরনের এই জগতের বিজ্ঞান আর আধ্যাত্মিকের চেতনা একদম আকাশ জমিন ফারাক। রাধা এবং গোবিন্দ একে একে যোগ হয়ে গেলেন এক। কে না, হেমাভ দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় উদয় চৈতন্য চন্দ্রায় নমো নমো। চন্দ্রায় নমো নমো। আজ সেই রাধা এবং কৃষ্ণের মিলিত বিগ্রহ আমার গৌরাঙ্গ সুন্দর। তিনার আর এক নাম কি, ভাবনিধি। ভাবনিধি, হ্যাঁ, গৌর হরির আর এক নাম কি, ভাবনিধি। কেন বললেন? নিধি অর্থাৎ যিনি, যেটার স্বয়ং সম্পূর্ণ মালিক ভগবান। তাহলে ভাবের নিধি, যিনি ভাবের ভগবান, তিনি কে? তিনি আমার গৌরাঙ্গ সুন্দর। তিনি গৌর হরি হয়ে কখনো কৃষ্ণ ভাব জেগে উঠে তাঁর, আর যখন কৃষ্ণ ভাব জাগে তখন হা রাধে রাধে বলে কাঁদে গোমা। আর যখন রাধারানীর ভাব জেগে উঠে তখন হা কৃষ্ণ, হা কৃষ্ণ, একবার দেখা দাও দয়া। প্রাণনাথ, প্রাণবধূ, তুমি একবার আমার কুঞ্জে এসো। ওই যে বাসক সজ্জা কুঞ্জ রচনা করে যেমন ভাবে রাধারানী কেঁদে কেঁদে আকুল হয়েছিল সারা নিশি, তেমনি ভাবে গৌর হরি গম্ভীরা শ্রীক্ষেত্র পুরীধামে সেই গম্ভীরার কুটিরে বসে বসে হা কৃষ্ণ বলে রাধা ভাবে ভাবিত হয়ে কৃষ্ণের আগমন পথে নয়ন নিয়ে কত না বিরহ, কত না ক্রন্দন। হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে তিনি কত নাই তাকে ডেকেছে। কিন্তু আজ গৌর হরির কোন ভাব? আজ অদ্য শ্রীধাম নবদ্বীপে যেই লীলা আমরা আস্বাদন করছি, সেই লীলাটি কি গো মা? রাধা রানীর কলঙ্ক ভঞ্জন লীলা। আজ গৌর হরি সেই রাধা ভাবে ভাবিত হয়ে আজ গুমড়ে গুমড়ে রাধারানী যেমন ভাবে কাঁদছিলেন, তেমনি ভাবে আজ
দুটি করতলের দ্বারা ললাট চাপড়ে চাপড়ে হায় হায় বলে কাঁদছে। কেন না তার কলঙ্ক, রাধারানীর বড় কলঙ্ক। তাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে সবাই বলে জানে জগতে, কিন্তু সেই কলঙ্ক ভঞ্জন লীলার রাধারানীর যে আক্ষেপ, যে অভিমান, যে ব্যথা, সেই ব্রজধামের রাধারানীর ভাবাবেশে সিধাম নবদ্বীপে আমার গৌর সুন্দরাজ গৌরাঙ্গ চাঁদেরও ভাব কহনে না যায়, কহনে না যা বিরলে বসিয়া পহ করে হাই রে হায় 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 করছে এবং সেই করতলের দ্বারা ললাট চাপড়াচ্ছেন পুনঃ পুনঃ। মহাজন দেখছেন গৌরাঙ্গ সুন্দরের এহেন ভাব, আর গৌরাঙ্গ সুন্দরের পার্শ্বদগণ রামায় সুন্দর আনন্দ অভিরাম নিত্যানন্দ দাদা আজ প্রিয় পারি সদা গণে আজ পুছয়ে তা হারে ওই আহমনি রে আজ প্রিয় পারি সদো গণে পুছয় তা হারে আরে কহে আজ কহে মুই ঝাঁপ দিব ওই যমুনার নীরে, ওই যমুনার নীরে আর কহে ঝাঁপে দিব যৌবনার নীরে গো যৌবনার নীরে বলিয়ে প্রাণ আমি আরে রাখিব না রে, এ প্রাণ আমি আর রাখিব না রে, ওরে প্রাণ আমি রাখিব না রে। আমায় কলঙ্কিনী সবাই বলে, এ প্রাণ আমি রাখব না রে। আমায় কলঙ্কিনী সবাই বলে, আমি প্রাণ রাখিব না রে। আমায় কলঙ্কিনী সবাই বলে, এই প্রাণ আমি রাখিব না রে। মহাজন কি বললেন?
শ্রীধাম নবদ্বীপ ধামে যমুনা কোথায় মা? কিন্তু বলছেন আমি যমুনায়, যমুনার নীরে অর্থাৎ যমুনার জলে ঝাঁপ দিব। কিন্তু শ্রীধাম নবদ্বীপে কি যমুনা আছে? গঙ্গা, সুরধুনী গঙ্গা রয়েছে, আর যমুনা রয়েছে মধুময় বৃন্দাবনে। হ্যাঁ, আজ ব্রজধামের ভাবাবেশে গৌর সুন্দর। রাধারানী যেমন করে বলেছিলেন, বধূ আর আমি এই কলঙ্কিত বদন আর দেখাবো না, যমুনার জলে প্রাণ বিসর্জন করিব। তেমনি আজ শ্রীধাম নবদ্বীপ ধামকে যেন ব্রজধামের ভাবাবেশে গৌর হরি আমার রাধারানীর ভাবাবেশে সুরধুনী গঙ্গাকে যমুনার আবেশে দেখে। হ্যাঁ, এই যে শ্রীধাম নবদ্বীপ, এখন শ্রীধাম নবদ্বীপ নয়, গৌরহরি যেন এই নবদ্বীপকে মধুময় বৃন্দাবন তৈরি করেছেন মানস লীলায়, ভাবাবেশে। এই তো ভজন গো মা, এই তো আসল সাধন ভজন। যদি কোনো ভাগ্যবান ভক্ত একবার বসে বসে তার মানস লীলায় মনোনিবেশ করে ধ্যানে মগ্ন হয়ে এখানেই যদি রাধা গোবিন্দের লীলা দর্শন করতে পারেন, এই স্থানটি তৎক্ষণাৎ মধুময় বৃন্দাবনে পরিণত হয়েছে। আরো একটি কথা সত্যি গো মা, যেখানে যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়, যেখানে হরিগুণ গান কীর্তন হয়, আমরা জানি ভগবান স্বয়ং বলেছেন, নারদ নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচা মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হ্যাঁ, আমার ভক্ত, আমার সেবক যেখানে আমার লীলা গুণ গান করেন, যেখানে যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়, সেই স্থানটি হয়ে যায় মধুময় শ্রীধাম বৃন্দাবন। আজ আপনাদের মতো ভক্ত মণ্ডলী ও ভক্তিমতী মায়েদের আগমনে আজ বুলবুল চন্ডী পুরো এলাকা যত দূর পর্যন্ত ধ্বনিত হচ্ছে এই গৌর গোবিন্দের অপ্রাকৃত লীলা কথা। আজ যেন বুলবুল চন্ডীর পুরো এলাকা মধুময় বৃন্দাবনে পরিণত হয়ে গেছে। আহ, বড় ভাগ্য এই এলাকাবাসীর, চরম সৌভাগ্য। কই কাছাকাছি তো আর কোথাও খুব কম। যতই দুঃখ, যতই কষ্ট, যতই যন্ত্রণা হোক, এই গৌর গোবিন্দের উদ্দেশ্যে যিনারা কষ্ট করে আয়োজন করছে, তাদের বহু বহু পুণ্য। হ্যাঁ, আজ আজ গৌরহরি পার্শ্বদগণকে নিয়ে বলছেন, কি বলছেন? আমি আর এ প্রাণ রাখবো না, আমি যমুনার নীরে এ প্রাণ বিসর্জন করব। করিলু দারুণ প্রেম আপনায় আপনি, দুকুলে কলঙ্ক হইল না যায় পরাণী। না যায় আমার দুকুলে কলঙ্ক ঘটেছে, আমাকে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে ডাকে। গৌরহরি বলছে, আরে করিনু দারুণ প্রেম আপনায় আপনি, করিও দারুণ প্রেম আপনায় আপনি।
দারুণও প্রেম করলাম আপন আপনি। কেন? আমি আগেই বললাম তিনার মধ্যেই রাধা, তিনার মধ্যেই কৃষ্ণ। তিনি রাধা ভাবে আজ নিজেকে নিজে বলছেন আমি রাধা রানী হয়ে কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণের সাথে প্রেম করে আজ কলঙ্কিনী হলাম। আমাকে জগৎ কলঙ্কিনী বলে ডাকে। আমি করিলু দারুণ প্রেম আপনায় আপনি। আমি করিলাম দারুণ প্রেম আপনি আপনি। বধূ হে ও হে আমার প্রাণ বধূ, বলো বলো আমার উপায় বলো। করিলু দারুণ প্রেম আপনায় আপনি। আরে দুকুলে কলঙ্ক হইল, দুকুলে কলঙ্ক হইল না যায় পরাণী, না যায় পরাণী। আর দুকুলে কলঙ্ক হইল আমার না যায় পরাণী, না যায় পরাণী। আমার বেঁচে থেকে কাজে কি বোধ, বেঁচে থেকে কাজ কি বোধ, তোমায় ভালোবেসে হলাম কলঙ্কিনী। আমার বেঁচে থেকে কাজ কি বোধ, তোমায় ভালোবেসে হলাম কলঙ্কিনী। তোমায় বেঁচে থেকে লাভ কি বোধ, তোমায় ভালোবেসে হলাম কলঙ্কিনী। আমার বেঁচে থেকে লাভ কি বলো বোধ, ভালোবেসে হলাম কলঙ্কিনী। আমায় বেঁচে থেকে লাভ কি বলো, ভালোবেসে হলাম কলঙ্কিনী। ওই না বেঁচে থেকে বলো লাভ কি বোধ, ভালোবেসে হইলাম কলঙ্কিনী। বেঁচে থেকে বলো লাভ কি বোধ, ভালোবেসে হলাম কলঙ্কিনী। বেঁচে থেকে লাভ কি বোধ, ভালোবেসে হলাম কলঙ্কিনী। বেঁচে থেকে লাভ কি বলো, আমি হলাম কলঙ্কিনী। আমাকে কলঙ্কিনী বলে, কিন্তু আবার নিজেকে প্রবোধ, নিজেকে সান্ত্বনা দিচ্ছেন রাধারানী। কেন? ওগো জগৎবাসী, আমাকে কলঙ্কিনী বলছে বলুক, কিন্তু
ওই কলঙ্কের আগে আমি যে একটি ভূষণ পেয়েছি, আমি যে একটি অলংকার পেয়েছি, ওই দুটি নামের কৃষ্ণ কথাটি, হ্যাঁ, আমি কৃষ্ণ কলঙ্কিনী। আমাকে কলঙ্কিনী বলার আগে আমি যে বারবার ওই কৃষ্ণ নাম দুটি শুনতে পাই, কৃষ্ণ নামের দুটি অক্ষর, যেই নামে এত মধু, যেই নামে এত জাদু, ওই দুটি অক্ষর কৃষ্ণ নামের তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতনুতে লব্ধয়ে কর্ণ ক্রোড় করম্বিনী। ওই কৃষ্ণ দুটি অক্ষরের নাম যখন আমার জিহ্বায় স্ফুরিত হয়, যেন লক্ষ লক্ষ জিহ্বা পাওয়ার আমার লালসা জাগে, যেন লক্ষ লক্ষ আমার বদন পাওয়ার লালসা জাগে, যেন লক্ষ লক্ষ বদনের দিয়ে আমি যেন লক্ষ লক্ষ কৃষ্ণ নাম বলতে পারি। আমাকে কলঙ্কিনী বলে বলো, কিন্তু ওই কলঙ্কিনীর আগে কৃষ্ণ নাম আমার প্রাণবধূর সেই অমিয়া মাখা মধুর নাম আমি শ্রবণে শুনতে পাই। একদিকে নিজেকে প্রবোধ দিচ্ছেন, আবার এত গঞ্জনা, সেই জটিলা কুটিলা বাদিনীগণ সমস্ত যারা কৃষ্ণ বিদ্বেষিনী রাধারানীকে দেখা মাত্র বলে দ্বিচারিণী, হ্যাঁ, সহ্য করা যায় না, কুলোটা কলঙ্কিনী বলে তাকে গঞ্জনা দেয়। তাই রাধারানী আজ সহ্য করতে পারছেন না। এখানে রাধারানী কে না, গৌর হরি। আমরা গৌরচন্দ্রিকা লীলা আস্বাদন করছি, আমরা এখন নবদ্বীপেই রয়েছে, হ্যাঁ, ওই রাধারানীর ভাবাবেশ আমার গৌর হরির। বলিয়া তো কহি গোরা চাঁদ আজ ছাড়য়ে নিঃশ্বাস, এত কহি গোরা চাঁদ ছাড়য়ে নিঃশ্বাস, অগয়ত কহি গোরা চাঁদ ওগো ছড়ায়ে এত কহি গোরা চাঁদ আমার গোরা রে, আমার সাধনের গোরা, আমার ভজনের গোরা, আমার গোরা রে, ওগো এত কহি গোরা চাঁদ ওগো ছড়ায়ে নিঃশ্বাস, আজ মরমবু ঝিয়া কহে নর হরিদাস, মরমগ্র ঝিয়া কহে নর হরি দাস,
আজ মরম জেনে ভক্তা বলে আজ মরম জেনে কথা বলে মরম জেনে কথা বলে ভাবাবিষ্ট নরহরি দাস মরম জেনে কথা বলে ওগো ভাবাবে সে নরহরি আমার গোরা গৌরের দেখো দশা ওগো ভাবাবে সে নরহরি আমার গৌর হরির দেখো দশা ওগো ভাবাবে সে নরহরি আমার গৌর হরির দেখো দশা আজ মরম জেনে কথা বলে এত কহি গোরা চাঁদ ছাড়য় নিশা হরয় নিশা মরম বুঝিয়া কহে আমার নর হরিদা নর হরিদা ওরে নর হরি দাস রে মরম বুঝে কহে আজু নর হরি দাস রে ওগো মর বুঝে কহে নর হরি দাস এ কহে মরম বুঝে কহে নর হরি দাস গো ताकुट झांक झांक तेरे खेत ताकुट झांक झांक तेरे खेत झांक 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 तेरे खेत तेरे धो 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 तेरे 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 खे 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 तेरे 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 खेत दागिन 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 झांक 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 ताकुट झांक झांक तेरे खेत दास ताकुट झांक झांक तेरे खेत झांक 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 तेरे खेत तेरे धो 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 तेरे 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 खे 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 तेरे 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 खे दागिन 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 झांक 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 মরম বুঝে কহে শ্যাম সুন্দর সবিত নটবর গোপিনী মনোহর মাধুরী গোপিনী মনোহর মাধুরী শ্যাম সুন্দর সবিত নটবর গোপিনী মনোহর মাধুরী জাগিত যা জাগিত যা জাগে না মরম বুঝে কহে झाक झाक तीन खेटा उन्हें धैया खेटा के घने तो खेटा की गिना घने झाक तीन खेटा उन्हें धैया खेटा के घने तो खेटा की गिना घने झा उड़ती नी तातने तने तो खेटा ता उड़ती नी तातने तने तो घेर घने जा घेर झाक तीन खेटा उन्हें धैया खेटा के घने तो खेटा की गिना घने झाक तीन खेटा उन्हें धैया खेटा के घने तो खेटा की गिना घने झा उड़ती नी तातने तने तो खेटा ता उड़ती नी तातने तने तो खेटा घेर घने जा घेर घने तक झनक के जागे तक जा तेरे तेरे खेत की जागे ता तेरे तेरे खेत की जागे जा जागे तक झनक के जागे ता तेरे तेरे खेत की जागे जा जागे जा